স্টুডেন্টস, আমি লাস্ট ইন্টিগ্রেশনের ক্লাসে মেথড অফ ট্রান্সফরমেশন করেছিলাম। অ্যালজাব্রিক ফাংশন আর ট্রিকোনোমেট্রিক ফাংশন কি ফর্মেটে ট্রান্সফর্ম করে একটা ফর্মেট নিয়ে এলে তার ফর্মুলা বসে আমরা ডাইরেক্ট করতে পারবো, ওটা অ্যালজাব্রিক আর ট্রিকোনোমেট্রিক ফাংশনের ওপরে দেখিয়েছিলাম ট্রান্সফরমেশন। তাছাড়া যদি এক্সপোনেনশিয়াল বা ট্রিকোনোমেট্রিক ফাংশন থাকে তাহলে ওদের ডাইরেক্ট ফর্মুলা ইউজ করতে হবে। এবার আমি মেথড অফ সাবস্টিটিউশন করাবো। তো প্রত্যেকটা এর মধ্যে অনেকগুলো মেথড আছে, বিভিন্ন রুলস আছে কী করে সাবস্টিটিউট করতে হবে। তো ফার্স্ট রুলস, তার উপরে আমি কিছু অঙ্ক শর্টসে দিয়ে দেবো। শুধু রুলসটা বলছি, ভালো করে খেয়াল করো। এই ফর্মেটে আনার চেষ্টা করবে অঙ্কগুলো, তাহলে ফার্স্ট রুলসের ওপরে যে অঙ্কগুলো থাকবে ওগুলো সব এই ফর্মে হয়ে যাবে। নিশ্চয়ই ভিডিওটা ভালো করে দেখবে। আর যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। তো এরকম ফর্মেটে অঙ্ক যদি তোমরা বুঝতে পারো আমি যেটা বোঝাচ্ছি, তাহলে ম্যাক্সিমাম ইন্টিগ্রেশন তোমরা করতে পারবে এই ফর্মেটে। ভালো করে দেখো, যদি কোনো অঙ্ক পি এক্স ইন্টু এ এক্স প্লাস বি টু দি পাওয়ার এন অর পি এক্স বাই এ এক্স প্লাস বি টু দি পাওয়ার এন, এখানে পি এক্সটা হচ্ছে পলিনোমিয়াল ফাংশন, এক্সের পলিনোমিয়াল ফাংশন, আর এনটা হচ্ছে রেশনাল নাম্বার, সে নেগেটিভ পজিটিভ যাই হোক না কেন, এটা পলিনোমিয়াল। আর এটা হচ্ছে এ এক্স প্লাস বি ফর্মেটে থাকবে টু দি পাওয়ার এন, এনটা হচ্ছে রেশনাল পজিটিভ অর নেগেটিভ। যদি এই ফর্মেটে থাকে তাহলে আমরা এ এক্স প্লাস বি ইকুয়াল টু কিছু একটা সাবস্টিটিউট করব, জেড, জেড স্কোয়ার বা টি, টি স্কোয়ার, টি কিউব, সেটা অঙ্ক হিসাবে আমরা করব। রুট থাকলে স্কোয়ার সাবস্টিটিউট করব, কিউব থাকলে কিউব রুট থাকলে কিউব সাবস্টিটিউট করব। তো এই ফর্মেটটাকে আমরা কিছু একটা ধরে নেব, তারপরে তার ডেরিভেটিভ করলে দেখবে এই পলিনোমিয়াল ফাংশনের ম্যাক্সিমাম পার্টটা চলে আসবে ইন্টিগ্রেশনের মধ্যে। ওইভাবে আমরা অঙ্কগুলো করব। তো এর ওপরে কিছু অঙ্ক আমি শর্টসে দেখাবো, তোমরা এটা খেয়াল করবে। আজ এই অবধি।